হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আর তোমাদেরকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। আমাদের প্রত্যেকটা মানুষের কত গর্ব বলো আজকের দিনে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর জানো তো, আজকে একটু কাটোয়া যাব বলে রেডি হয়ে বসে আছি, কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না যেতে পারবো, কিন্তু আজকে আমাকে যেতেই হবে। আর কাটোয়াতে এত জরুরি কেন যাচ্ছি সবটাই থাকছে এই ভ্লগে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, দেখতে দেখতেই আকাশটা একটু পরিষ্কার হতে শুরু করেছে। অল্প একটু বৃষ্টির পরেই আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, আর ভিডিওটা শ্যুট করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে আর একটু শেয়ার করে নিই। আর পাশে দেখছো গঙ্গা নদী, আমি কিন্তু রাস্তায় টোটোতে আছি, আর নদীর জলটা দেখো এই বর্ষাতে কতটা বেড়েছে, তাই ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। কথা বলতে বলতে চলে এলাম শাখাই ঘাটে, আর ভীষণ ভিড় ছিল। ঘাট পারাপার করব, দেখছি নৌকাটা বেরিয়ে চলে গেল, আর একটা নৌকাও আসছে সামনে থেকে। আর দেখছো ঘাটের কি পরিস্থিতি, কতটা জল উঠে এসেছে এই বর্ষাতে। আমাদের তো অজয় গঙ্গা একসাথে রয়েছে, তো সেই কারণে অজয়ের জল বেড়ে গিয়ে গঙ্গা নদীর জল তো বেড়েই গেছে। আর এই দেখো, বলতে বলতে আর একটা নৌকাও চলে এসেছে, একটুখানি দাঁড়াতে হবে, তারপর সব লোকজন নেমে গেলে নৌকাতে উঠবো। আর তোমাদেরকে চারিদিকটা আমি একটু ভালো করে দেখাচ্ছি, দেখো কি পরিস্থিতি। কদিন আগে তো আমাদের ঘাট বন্ধই ছিল, আর ঘাট পারাপারটা পুরোটা বন্ধ ছিল, কারণ জল এতটাই বেড়ে গেছে, প্রশাসনের তরফ থেকে পারাপার হওয়াটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আমি এখন যা তোমাদেরকে জল দেখালাম, এর থেকেও কিন্তু অনেক পরিমাণ জল বেড়ে গেছিলো, যার কারণে ঘাট পারাপার বন্ধ ছিল। আর এখন জলটা একটু নেমে যাওয়াতে আবার কিন্তু স্বাভাবিকভাবে ঘাট পারাপারটা হচ্ছে। চলো এবার নৌকায় ওঠা যাক। আর নৌকাটা তোমাদেরকে একটু ভালো করে দেখাই। যখন ভিডিও করি হয়তো খুব ভালো করে নৌকা দেখাতে পারি না, তখন লোকজন থাকে অনেক। এই যে এত বড় নৌকা, এই নৌকাতে করেই বাইক, টোটো, সাইকেল সব কিছুই পারাপার হয়। তো দেখো এবার নৌকাতে উঠছি, চল ঘাট পার হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। নৌকাতে উঠে পড়েছি, আর একটা জায়গায় বসেও পড়েছি, জানো তো। এখন আবার দেখলাম নতুনভাবে এই যে বাস দিয়ে নৌকার ওপর একটা বসার জন্য জায়গা করে দিয়েছে, তাই ভাবলাম খালি যেখানে আছে একটু বসেই যাই। আর নৌকাটা বলতে বলতে ছেড়ে দিয়েছে, আর দেখো পুরো মাঝ নদীর ওপর থেকে কিন্তু যাচ্ছি। আর মা গঙ্গাকে স্মরণ করে চলো ঘাটটা পার হয়ে নিই, আর তোমাদেরকে দেখাই চারিদিকের ভিউটা কত সুন্দর লাগছে, দেখো। আর একদম মাঝ নদীর ওপর থেকে কিন্তু নৌকাটা যাচ্ছে। জানো তো, আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে, তখন এই ঘাট পারাপার করতে না আমার প্রচণ্ড ভয় হতো, কিন্তু এখন যেন স্বাভাবিক হয়ে গেছে। সব সময় দৈনন্দিন জীবনে আমাদের কোনো কিছু করতে গেলে টাউনে আসতে হয়, কাটোয়াতে, তো সেই কারণে এখন অভ্যাস হয়ে গেছে। আর বাপের বাড়িও যেতে হয় তাই। আর চারিদিকের পরিবেশটা দেখো, আর প্রকৃতিটা দেখো, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছে। ওই দিক থেকে দূরে একটা নৌকা আসছে, তো এইভাবেই ভাবলাম তোমাদের সাথে সবটা দেখাই। আর এই দেখো ঘাট পার হয়ে সঙ্গে সঙ্গে টোটোতে উঠে পড়েছি। আর টোটো থেকে তো নেমে পড়েছি, চলে এসেছি ইলেকট্রিকের দোকানে। তো তোমাদের দাদাভাই নেই বলে সব কাজগুলো আমাকে একা হাতে সামলাতে হচ্ছে, আর ওদিকে মা তো বাড়িতেই আছে। আর ইলেকট্রিকের সব জিনিসপত্র কিনে টোটোতে উঠে পড়েছি। আর এই দেখো সাথে কিনে নিয়েছি বড় একটা ত্রিপল। তো আমাদের বাড়িতে যেহেতু একটু কাজ চলছে, তাই এই জিনিসগুলো খুব প্রয়োজন ছিল। আর তোমাদের দাদাভাই আছে এখন পাটনাতে, তো তোমাদের দাদাভাই এখন ছুটি করতে পারবে না, আর বাড়িও আসতে পারবে না, সেই কারণে সব কাজগুলো আমিই করে নিচ্ছি। চলো তবে এবার বাড়ি যাওয়া যাক। আর কলকাতা থেকে আসার পরে বহুদিন পরে আবার কাটোয়াতে এলাম। আর কাটোয়ার এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে আকাশে মেঘ, কিন্তু এত গরম বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো। আর এদিকে আমি টোটোতে উঠে পড়েছি, আর ঘাটও পার হয়ে গেছি। সবটা হয়তো ভিডিওতে শেয়ার করা সম্ভব হয়নি, তবে ব্লগটা আর বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে দিয়েছো চ্যানেলটি সাবস্ক্রাইব, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এইভাবে আমার পাশে থাকলে আমার মনের জোর জানো তো অনেকটা বেড়ে যায়। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।